আজকের রেসিপিটা এতটা মজাদার যে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। বাইরে থেকে মুচমুচি, ভিতরে দারুণ স্বাদ। দেখতে যেমন সুন্দর তেমনি খেতে অসাধারণ। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজকে একটা দারুণ স্বাদের স্ন্যাক্স রেসিপি নিয়ে এসেছি। আশা করি তোমাদের ভালো লাগবে। তাহলে চলুন দেখিয়ে দিই কীভাবে খুব সহজে বানিয়ে নেওয়া এই লোভনীয় নাস্তাটি। তো বন্ধুরা, প্রথমে আমি একটা পাত্র নিয়েছি, তারপরে একটা চাটনি নিয়েছি আর মেজারমেন্ট কাপে 2 কাপ ময়দা নিয়েছি। আর এখন এটা চাটনির সাহায্যে ছেঁকে নেব। ময়দা অথবা আটা যে কোনো কিছু ব্যবহার করার আগে ছেঁকে নেওয়া ভালো, কারণ ছেঁকে নিলে কোনো রকম লাম্পস থাকবে না। আর ছেঁকে নিলে ময়দা আটার মধ্যে অনেক পোকা থাকে, তাই ছেঁকে নেওয়াও ভালো। তো বন্ধুরা, ফাইনালি আমার ময়দাটা ছাঁকা হয়ে গেছে। এখন আমি স্বাদ অনুযায়ী লবণ নিয়ে নিয়েছি আর এখানে ছোটো বাটি দিয়ে 1 বাটি ঘি নিয়েছি। তো বন্ধুরা, এখানে আমি ঘি একটু গরম করে নিয়েছি। তো আপনারা ঘির বদলা সয়াবিন তেলও দিতে পারবেন, কিন্তু একটু গরম করে দিলে এই নাস্তাটা খাস্তা হয় আর খেতে দারুণ হয়। এখন আমি গরম হাত দিয়ে নাড়বো না, তো একটু চামচ দিয়ে নেড়ে একটু ঠান্ডা হওয়ার পরে আমি হাত দিয়ে ভালোভাবে এটা ঘিটাই ময়দার সাথে ভালোভাবে মিক্সড করে নেব। তো আমি দুনো হাত দিয়ে ভালোভাবে এটা মিক্সড করে নিচ্ছি। যেরকম আমি করছি বন্ধুরা, তোমরাও এরকম করে নিবে, কারণ ভালোভাবে ঘিটা ময়দাতে না লাগলে খেতে স্বাদ আসবে না, খাস্তা হবে না নাস্তাটা। আর তো এখানে আমি ঘিটা ব্যবহার করছি, ঘিটারে অনেক মজার একটা ফ্লেভার আসে। তাই আপনারা চাইলে স্কিপ করতে পারবেন, আপনারা সয়াবিন তেলও দিতে পারবেন। আর এখন আমি হাত দিয়ে একটু চাপ দিয়ে দেখে নিচ্ছি যে ময়দাটা আমার ডো বানানোর জন্য রেডি হয়ে গেছে কি। তো এইরকম চাপ দিয়ে দেখে নেবেন যে এইরকম যদি ময়দাটা লেগে যায় তাহলে বুঝবেন আপনার ময়দাটা ডো বানানোর জন্য রেডি হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন আমার ময়দাটা ডো বানানোর জন্য একদম রেডি। তো এখন বন্ধুরা, আমি সামান্য জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। তো এখানে একবারে জল দেব না, আমি একটু করে দেব, যাতে আমার ডোটা ভালোভাবে হয়ে যায়। আর যদি বেশি দিয়ে দিই তাহলে আমার ডোটা নষ্ট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমি কীরকম ডোটা বানিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, যে এই পর্যন্ত দেখে একটা লাইক দিতে ভুলে গেছো, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর নতুন কেউ যদি আমার চ্যানেল ভিজিট করতেছো তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিও, যাতে আমার নিত্য নতুন ভিডিও আসলে সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যায়। আর তোমরা তোমাদের সময় মতো আমার ভিডিওটা দেখে নেবে। বন্ধুরা, এখানে আমি অফ ক্যামেরা একটু খাওয়ার সোডা মিশিয়ে নিয়েছি। তো আপনারা দেওয়ার আগে একটু সোডা মিশিয়ে নেবেন। তো এখানে আমি সোডা নিয়েছি ছোটো চামচ দিয়ে আধা চামচ। আর সোডাটা দিলে নাস্তাটা বাইরের থেকে মুচমুচে হবে আর ভিতরে একদম নরম হবে, খেতে দারুণ হয়। তো বন্ধুরা, এখন আমার ডোটা বনে রেডি হয়ে গেছে। এখন আমি 10 মিনিটের জন্য ডোটা রেস্টে রেখে দিয়েছিলাম। 10 মিনিট পরে আবার ফিরে আসলাম। তো দেখতে পাচ্ছেন আমার ডোটা একদম রেডি হয়ে গেছে। আমি আরও একটু মথে নিচ্ছি। এখন আমি ডোটা একটু বড় সাইজের, সেই জন্য আমি 2টা ভাগে ভাগ করে নিচ্ছি। তো 2টা ভাগে ভাগ হয়ে গেছে। এখন আমি একটা ড্র নিয়েছি, ড্র নিয়ে লম্বি এইভাবে একটা শেপ দিয়ে দিব, লম্বিভাবে নিয়ে নেব। আর এখন একটা চাকুর সাহায্যে ড্রটা ছোটো করে একটা ছোটো সাইজের রুটির মাপে কেটে নেব। তো দেখতেই পাচ্ছেন আমি কেটে নিচ্ছি। এরকম 2টা ড্র আমি কেটে নেব। আর সবটি এক সাইজের করে কেটে নিয়েছি। এখন আমি হাতের সাহায্যে সবটি ছোট বলের মতো করে একটা শেপ দিয়ে দিচ্ছি। এখন আমার সবটি বনে রেডি হয়ে গেছে। এখন আমি সবটি ড্র একটা সাইডে রেখে দেব। তো বন্ধুরা, দুটা ড্রকে ছোট রুটির সাইজে করে ড্র বানিয়ে নিয়েছি। আর এখন আমি একটা ড্র নিয়েছি আর একটু ময়দা দিয়ে ছোট সাইজের একটা রুটি বেলে নিয়েছি। তো দেখতেই পারছেন, দেখে আপনারা বুঝে নেবেন। আর বন্ধুরা, এখানে আমি রুটি একদম হালকা করব না, একটু মোটা সাইজের রেখে দেব।
তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার রুটিটা বনে রেডি হয়ে গেছে। তো আপনারা দেখে বুঝে নেবেন কতটুক সাইজের রুটি লাগবে। আর এখন আমি একটা চাকু নিয়েছি আর একটু ছেড়ে মিডিলটা কেটে নিচ্ছি এইরকম করে। আর তো এখানে আপনারা চাইলে পিৎজা কাটার দিয়ে কাটতে পারবেন। পিৎজা কাটার দিয়ে কাটলে অনেক জলদি কাটা হয়ে যায়, তো আমার কাছে পিৎজা কাটা নেই, সেই জন্য আমি চাকু দিয়ে কেটে নিচ্ছি। তো বন্ধুরা আশা করি আপনারা ভিডিওটা দেখে বুঝতে পারছেন যে কীরকম কাটতে হয়। তো বন্ধুরা আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রুটিটাও কাটা হয়ে গিয়েছে। তো দেখতেই পারছেন এখানে রুটিটা কীরকম কাটা হয়েছে। আর এখানে আমি নিয়েছি একটা ছোট্ট বাটিতে সামান্য সয়াবিন তেল, আর এর মধ্যে দিয়ে দেব 1 চামচ ময়দা। আর ময়দা দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিব। তো এখানে চামচের সাহায্যে ভালোভাবে দোনোটা মিক্সড করে নিচ্ছি। তো দেখেন একদম ঘন ঘন টাইপের একটা ব্যাটার রেডি হয়ে গিয়েছে। এখন এই ব্যাটারটা আমি এই রুটিটার উপরে অ্যাপ্লাই করব। তো আমি এটা রুটির মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই ব্যাটারটা না দিলে শেপটা ভালোভাবে আসবে না। তো আমি দেখতে পাচ্ছেন দিয়েছি। এখন হাত দিয়ে আমি ভালোভাবে সব দিকে লাগিয়ে নিচ্ছি ব্যাটারটা। তো দেখতেই পাচ্ছেন আপনারা। এখন আমি এক সাইড থেকে রুটিটা গোল গোল করে নিয়ে নেব। এরকম দেখতেই পাচ্ছেন আপনারা যে এরকম করে হাত দিয়ে সবটি রুটি গোল গোল শেপ করে নিয়ে নেব। তো আপনারা দেখে বুঝে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমার রুটিটা হয়ে গেছে। আমি সবটি এক জায়গায় মিক্সড করে নিয়েছি। এখন আমি দুনো সাইড দিয়ে যেরকম আমরা এখন আমি দুনো সাইড একসাথে মিলিয়ে এক সাইড নিচের দিকে দিয়ে দিচ্ছি আর এক সাইড উপরের দিকে দিয়ে এখন হাত দিয়ে একটু চাপ দিয়ে নিয়ে নেব। তো দেখতেই পারছেন আপনারা আমি কীরকম হাত দিয়ে চাপ দিয়ে নিয়ে নিচ্ছি। এখন আমি বন্ধুরা একটু বেলনের সাহায্যে একটু বেলে নেব। তো এখানে আমি মোটেই চাপ দিবে না, একদম হালকাভাবে একটু বেলে নেব। চাপ দিলে কি হবে আবার রুটি বনে যাবে, শেপটা ভালোভাবে আসবে না। তো পরে বলবেন আপনারা শেপ আসলো না। তো এরকম একটু আপনারা দেখে বুঝে নেবেন। একটু চাপ দিয়ে একটু বেলে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন আমার শেপটা কীরকম ভেসে উঠেছে। তো আমি আর আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটা রুটি বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এখানে আমার রুটি বনে রেডি হয়ে গেছে। আবারও আমি চাকু নিয়েছি আর এখন চাকুর সাহায্যে আবারও কেটে নিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার রুটিটা কাটা হয়ে গিয়েছে। তো আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি রুটিটা কীরকম কাটা হয়েছে। আশা করি আপনারা দেখেই বুঝতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখন আমি আবার যে পিসটা বানিয়েছিলাম সেইটা দিয়ে দিচ্ছি রুটির মধ্যে। এখন আবারও হাতের সাহায্যে পুরো রুটিতে এই পেস্টটা লাগিয়ে দিচ্ছি। আর এখন এক সাইড থেকে রুটিটা একটু একটু উঠিয়ে গোল শেপ করে নিয়ে নেব। তো দেখতেই পারছেন আপনারা এইরকম করে আমি পুরো রুটিটা গোল শেপ করে নিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন আমি সব দিক একসাথে মিশিয়ে নিয়েছি। এখন আমি দুনো দিক, একদিক উপরের দিকে দিয়ে দেব আর একদিক নিচের দিকে দিয়ে আর একটু হাত দিয়ে ছাপ দিয়ে নিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আপনারা, আশা করি আপনারা দেখে বুঝে নিচ্ছেন। আর এখন আমি আবারও একটু বেলনের সাহায্যে একদম আস্তে একটু বেলে নেব। একদম ছাপ দেব না, ছাপ দিলে আমার শেপটা মিশে যাবে। তো ফাইনালি বন্ধুরা আমার সবটি বনে রেডি হয়ে গেছে। দেখতেই পারছেন দেখতে অনেক সুন্দর হয়েছে আর সবটি কীরকম লেয়ারযুক্ত হয়েছে দেখতে দেখেই আপনারা বুঝতে পারছেন। এখন আমি গ্যাসের মধ্যে চলে আসলাম আর এখন একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানে সামান্য সয়াবিন তেল দিয়েছি আর সয়াবিন তেল মিডিয়াম সাইজে গরম হওয়ার পর আমি খাস্তাটাই দিয়ে দিচ্ছি। তো দেখতে পারছেন আপনারা।
আর এখন বন্ধুরা আমি কোনো রকমের চামচ ব্যবহার করব না, কারণ চামচ ব্যবহার করলে আমার কাজটা টাইম ভেঙে যাবে। তো আমি একটু দোনো সাইডে দোনো হ্যান্ডেলের ধরে হাত দিয়ে একটু নাড়িয়ে দিয়েছি। আর দেখতেই পারছেন এখন এইভাবে আমি 10 মিনিটের মতো রেখে দিয়েছি। আর গ্যাস একদম লো আঁচে রাখতে হবে, লো আঁচে না রাখলে বন্ধুরা কাস্তাটা মোচমোচে হবে না। তো দেখেন বন্ধুরা আমার এক সাইড হয়ে গেছে, তো আমি একটু পাল্টিয়ে দিচ্ছি সবটি। আর দেখেন কীরকম কালার এসেছে, অনেক সুন্দর কালার এসেছে বন্ধুরা। এখন আমি সবটি পাল্টিয়ে দিয়ে দিয়েছি। এখন আবারও আমি 10 মিনিটের জন্য রেখে দেব এইরকম। আর গ্যাস একদম লো আছে। তো দেখো কাপ বন্ধুরা ফাইনালি আমার কাস্তাটা পনির রেডি হয়ে গিয়েছে। আর এই কাস্তাটা আমি গ্যারেন্টি দিয়ে বলছি, এটা বাজারেও পাবেন না আপনারা। আর এখন আমি উঠিয়ে নিয়েছি। আর খেতে দারুণ হয় বন্ধুরা, একবার হলে আপনারা ট্রাই করে দেখবেন, না ট্রাই করে দেখলে আপনারা বুঝতেই পারবেন না। তো দেখেন আমার সবটি পনির রেডি হয়ে গেছে। এখন আমি আরও কিছু রয়েছে সেইটা ভেজে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি সবটি উঠিয়ে নিচ্ছি। তো বন্ধুরা ফাইনালি আমার খাস্তা টাইম পনির রেডি হয়ে গেছে। আর দেখেন কীরকম লুক এসেছে, আর খেতেও বন্ধুরা দারুণ স্বাদের হয়েছে। তো দেখতেই পারছেন কীরকম লেয়ার এসেছে, সবটি লেয়ার খুব ভালোভাবেই এসেছে। তো বন্ধুরা একটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো বন্ধুরা দেখতে পারছেন কীরকম ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছে। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর নতুন বন্ধু হয়ে থাকো যদি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিও, যাতে আমার নিত্য নতুন ভিডিও আসলে সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যায়। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এই পর্যন্ত, আবার নতুন কোনো ভিডিওর সাথে দেখা হবে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।